পরীক্ষামূলক খেজুর চাষ শুরু করলেও ৩ বছরেই বাজিমাত। দেখে বোঝার উপায় নেই এটি কোনো মরুভূমির দেশ। গাছে গাছে ঝুলছে মরিয়ম ও আজুয়া জাতের খেজুর। এমন চিত্র চোখে পড়বে পাবনা আটঘরিয়া গুরুবাসী গ্রাম হিরুর খেজুর বাগানে। শখের বশে ২০২২ সালে বাগান শুরু করেন তিনি। মানুষের বিভিন্ন বাঁকা কথা শুনেও দমে যাননি। তার পরিশ্রম এখন দৃশ্যপট। আমি এখানে একটা ছোট্ট খেজুর বাগান করছি শখের বশে। শখের থেকে এখন অনেক বড়ই হয়ে গেছে বাগানটা। মা গাছের থেকে অনেক আর কি পোয়া বাইর হয়েছে, যেটাকে সাকার বলে। উদ্যোক্তা তৈরি হতে গেলে সাকার দিয়ে করলে মানে ফল 100% ধরবে। ২ বিঘা জমিতে ১৫০ খেজুর গাছ ধরতে শুরু করেছে খেজুর। পাশাপাশি বাগান থেকে তৈরি হচ্ছে উন্নত জাতের চারা। স্থানীয়রা জানায়, বাইরে থেকে খেজুর আমদানির দিকে না ঝুঁকে দেশের মাটিতে বাগান তৈরি করা গেলে চাহিদা যেমন পূরণ হবে, তেমনি তৈরি হবে কর্মসংস্থানের। বাগানটা দেখতে অনেক সুন্দর। আমরা হয়তো শুনেছিলাম, আসলে বাস্তবে কোনোদিন দেখি নাই, আজকে দেখতে পারলাম। এখানে মনে করেন কি বেশ কয়েকটা গাছে খেজুর আসছে। আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমাদের এলাকায় বিদেশে একটা খেজুর বাগান করা হয়েছে। আমি চাই যে বাগানটা আরো বড় হোক। দেশের বাইরে থেকে অনেক লোক দেখতে আসে, আবার দেশের ভিতরের লোক আসে। বিদেশি খেজুর আর কোথাও আমি দেখিনি, বাংলাদেশে আর কি দেখিনি কোথাও। এদিকে দেশে খেজুর চাষে উদ্বুদ্ধ করতে কারিগরি সহায়তার পাশাপাশি সব ধরনের সহযোগিতার কথা বললেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে মরিয়ম এবং আজওয়া জাতের খেজুর আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাইফুদ্দিন হিরু আমাদের যে কৃষক ভাই, তার পাশে রয়েছে এবং কারিগরি সহায়তা যতটা লাগে আমরা করে যাচ্ছি। দেশের মাটিতে বিদেশি ফল চাষ বাড়ানো গেলে রপ্তানি নির্ভরতা কমার পাশাপাশি বাঁচতে পারে দেশের অর্থ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।